নর্থ বেঙ্গলের অন্যতম পরিচিত স্টেশন এনজেপি থেকে ফেরার জন্য রয়েছে অনেক ট্রেন। সেসব ট্রেনের মধ্যে স্পেশাল একটি ট্রেন হলো বন্দে ভারত, যেটি ওয়েস্ট বেঙ্গলের প্রথম এবং ভারতবর্ষে সপ্তম বন্দে ভারত ট্রেন। 2023-এ চালু হওয়া এই ট্রেনটি 2025-এ এসে কীরকম সার্ভিস দিচ্ছে, খাওয়ার দাওয়ারের কোয়ালিটি কীরকম, এছাড়াও আরও অনেক তথ্য দেবো আজকের এই ভিডিওতে। বিচিত্র সব প্রাণী, মানুষ, আরও কত কিনা রয়েছে এই জগতে। মোবাইল স্ক্রিনে দেখতে লাগে একরকম, সব সত্যি হয় না আদতে। এক্সপ্রেস সুপারফাস্ট তো অনেক চড়লাম, আজ চড়বো বন্দে ভারতে। হ্যালো গাইস, সবাই ভালো তো? নতুন একটা ভিডিওতে তোমাদের স্বাগত। তো আমি এখন রয়েছি পানবুর মঞ্জুশ্রী হোমস্টেতে। আর আজকের ভিডিও কিন্তু হোমস্টে নিয়ে না, অবশ্যই থাম্বনেল দেখে তোমরা বুঝে গেছো। তো আজকে এই কালিম্পং থেকে আমি ফিরবো বন্দে ভারতে করে। টিকিট ফেয়ার কীরকম রয়েছে, কটা ইন্টারমিডিয়েট স্টেশন আছে, কখন ছাড়ে, কখন পৌঁছায়, আর কী কী ফেসিলিটি আছে, সব কিছু সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। তো ভিডিওটা একদম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দাও। তো হে গাইজ, আমি তুহিন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো ট্রাভেল উইথ তুহিন। তো চলো লেটস গো। আগের ভিডিওগুলো যারা দেখেছো তারা জানো যে আমি এসেছিলাম কালিম্পংয়ে, সেখান থেকে প্যারাগ্লাইডিং করে তারপরে ছিলাম কালিম্পংয়ের অফবিট গ্রাম পানবুতে। সেই ভিডিওগুলো যারা দেখোনি তারা এই ভিডিওটা দেখার পরে একবার দেখে নিতে পারো। তো বন্ধুরা, আমি এখন রয়েছি সেই স্টেশনে, যেই স্টেশনের স্টেশন কোড ধরে সবাই জানে পশ্চিমবঙ্গে, সেটা হচ্ছে এনজেপি। আর এই হচ্ছে এনজেপি স্টেশনের বাইরেটা। এখান থেকে তোমরা যাওয়ার সময়, ফেরার সময় সবাই জানো যে গাড়ি টাড়ি বুক করা যায় বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য নর্থ বেঙ্গলের। এবারে আমরা এনজেপি থেকে হাওড়া ফেরার জন্য বেছে নিয়েছিলাম 2230 বন্দে ভারত এক্সপ্রেস। স্টেশনে ঢুকতেই দেখতে পেলাম 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তো তোমাদের এবার ট্রেনের ব্যাপারে একটু বলে দিই। ট্রেনে টোটাল 14টা চেয়ার কার কোচ আর 2টো এক্সিকিউটিভ কোচ আছে। এক্সিকিউটিভ কোচ দুটো C7 আর C8 এর মধ্যে থাকে। চেয়ার কারে সিট অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 3+2 আর এক্সিকিউটিভ চেয়ার কারে হচ্ছে 2+2। নর্মাল চেয়ার কারের ফেয়ার 1495 আর এক্সিকিউটিভ চেয়ার কারের ফেয়ার 2760। দুটোর মধ্যে ডিফারেন্স সেটা হলো এক্সিকিউটিভ চেয়ার কারের স্পেসটা একটু বেশি। আমাদের কোচ ছিল C5। বাইরেটা একটু ঘুরে নিয়ে এবার উঠে পড়লাম। প্রথমে তোমাদের টয়লেটটা দেখিয়ে দিই। এখানে একদিকে ওয়েস্টার্ন, আরেকদিকে ইন্ডিয়ান স্টাইলের টয়লেট রয়েছে। এটা হচ্ছে একটা ওয়াশরুম, এইদিকে বেসিন টেসিন রয়েছে, এদিকে হ্যান্ড ড্রায়ার রয়েছে, এখানে সোপ ডিসপেন্সার, আর এদিকে হচ্ছে ইন্ডিয়ান টয়লেট। পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি ঠিকঠাকই আছে। আর এখানে আরেকটা টয়লেট রয়েছে, সেটা হচ্ছে ওয়েস্টার্ন। চলো সেটা এবারে তোমাদের দেখাই। আর এটা হচ্ছে ওয়েস্টার্ন, এখানে রয়েছে বেসিন। এটা আরেকটা টয়লেট, এখানেও সেম জিনিসপত্র রয়েছে। এটা ওয়েস্টার্ন, বাট এটা এখনো ক্লিন করে না, এটা দেখতে পাচ্ছি। এই ট্রেনে কিন্তু কোনো প্যান্ট্রি কার নেই, আছে ই ক্যাটারিং সার্ভিস। তোমরা এই নাম্বারে কল করে অর্ডার দিতে পারো বা উঠে এসে এখানে অর্ডার দিয়ে সিট নাম্বার বললেও ওরা দিয়ে যাবে তোমাদের, যদি তোমরা মিল অ্যাড না করো বা তোমাদের এক্সট্রা কিছু লাগে তাহলে। বন্দে ভারত টোটাল 566 কিলোমিটার জার্নি কভার করবে আর সময় লাগবে 7 ঘন্টা 35 মিনিট। টোটাল 3টে জায়গায় হল্ট আছে আর 120টা ইন্টারমিডিয়েট স্টেশন। আর এই ট্রেনটা 2টো স্টেটসের উপর দিয়ে যাবে, একটা বিহার আর একটা ওয়েস্ট বেঙ্গল। আর এই ট্রেনে কিন্তু কোনো রকমের প্যান্ট্রি কার নেই। এখানে ই ক্যাটারিং বা অন রোড ক্যাটারিং সেটাই রয়েছে। বুধবার দিন বাদ দিয়ে প্রত্যেক দিন সপ্তাহে চলে। আর এই ট্রেনে 14টা চেয়ার কার রয়েছে আর 2টো এক্সিকিউটিভ চেয়ার কার। আর এখানে সিটিং অ্যারেঞ্জমেন্ট হচ্ছে 2+3 করে, একদিকে 2টো সিট রয়েছে, একদিকে 3টে। আর কিছু কিছু জায়গায় মাঝখানে টেবিল রয়েছে। 3টে বাজার 1 মিনিট আগেই অ্যানাউন্সমেন্ট করে দরজা বন্ধ হলো। এবং একদম ডট 3টে ট্রেন ছেড়ে দিল। এবার তোমাদের দেখিয়ে দিই ট্রেনের ভেতরে কি কি ফ্যাসিলিটিস রয়েছে। খাওয়া দাওয়া করার জন্য এরকম একটা জায়গা রয়েছে। এটা যারা ফ্লাইটে গেছো তারাও জানবে, সেখানেও এরকম থাকে।
বটল রাখার জায়গা রয়েছে, ফুট রেস্ট রয়েছে, পেপার বা কোনো বুক রাখার জন্য রয়েছে জায়গা। এছাড়াও রয়েছে চার্জিং পয়েন্ট, উপরে ব্যাগ রাখার জন্য রয়েছে জায়গা, সিট নাম্বার লেখা রয়েছে, রয়েছে রিডিং লাইটও। ট্রেন ছাড়তেই সবাইকে কমপ্লিমেন্টারি হিসাবে একটা করে জলের বোতল দেবে, সে তোমরা ফুড অ্যাড করো বা না করো। এবার তোমাদের এই ট্রেনটার সম্পর্কে কিছু কথা বলে দিই। এই ট্রেনটা প্রথম চলে 30/12/2022-এ। এনজেপি থেকে দুপুর 3টে ছেড়ে হাওড়া পৌঁছবে 10:30টায়। হাওড়া যাওয়ার পথে ট্রেনটা দাঁড়াবে মাত্র 3টে স্টেশনে, যার মধ্যে প্রথম হলো বারসই জাংশন, যেটা বিহার স্টেটের মধ্যে পড়ে। তারপর দাঁড়াবে মালদা আর বোলপুরে, আর একদম শেষে হাওড়া। প্রথম স্টপেজ আসার আগেই ওনারা দিয়ে দেবেন স্ন্যাক্স, যেখানে থাকে একটা ছোট ফ্রুট ড্রিঙ্ক, চিড়া ভাজার প্যাকেট, একটা শন পাপড়ি, খাস্তা কচুরি, একটা কেচাপ, একটা স্যানিটাইজার আর একটা চায়ের প্রিমিক্সের প্যাকেট। বেশিরভাগ খাবার যেহেতু প্যাকেটের, তো কোয়ালিটি ঠিকঠাকই ছিল। খাওয়া দাওয়া সারতে সারতে আর বাইরের মাঠ ক্ষেত দেখতে দেখতে যখন বারসই স্টেশনে এলাম, তখন প্রায় 4:32 বাজে। 4 মিনিট লেট, আসার কথা 4:28-এ। এই স্টেশনের স্টপেজ টাইম 2 মিনিট। এরপর আবার যাত্রা শুরু হলো। সিটে হেলান দিয়ে এবার বিহার থেকে ওয়েস্ট বেঙ্গলের দিকে চললাম। প্রায় 2 মিনিট লেটে, মানে 5:47-এ ট্রেন এসে পৌঁছলো মালদার 1 নম্বর প্ল্যাটফর্মে। এখানে স্টপেজ টাইম 3 মিনিটে। ঠিক 3 মিনিট পর আবার এগোতে লাগলাম ডেস্টিনেশনের দিকে। বাইরে ততক্ষণে অন্ধকার হয়ে গেছে। ট্রেনের ডিসপ্লে বোর্ডে দেখাচ্ছে পরবর্তী স্টেশন। মালদা থেকে বোলপুরের ডিস্টেন্স অনেকটাই, তাই উঠে এসে ক্যাটারিংয়ে বললাম 1 কাপ কফি দিতে। এখানে এই যে ক্যাটারিং সার্ভিস রয়েছে, সেখানে তোমরা আলাদা করে কফি টফি নিতে পারো, বা তোমাদের কিছু খাবার দাবার লাগলে সেখানে আলাদা করে নিতে পারো। যেমন আমি এই কফিটা নিয়েছি, এটার দাম পড়েছে 20 টাকা। দুটো কামরার মাঝখানে যে গ্যাপটা রয়েছে, সেখানেই সব জায়গাগুলো রয়েছে। সেখানে গিয়ে তোমরা বললে, সিট নাম্বার বললে তোমাদের এসে দিয়ে যাবে। বোলপুর আসার আগেই দিয়ে গেল মেন মিলটা বা ডিনারটা, যেখানে ছিল ভাত, ডাল, একটা তরকারি, চিকেন, রুটি আর আইসক্রিম। খাওয়া হয়ে গেলে ট্রের উপরেই রেখে দেবে সবকিছু, ওরা এসে ক্লিন করে দিয়ে যায়। এরপর দেখতে দেখতে যখন বোলপুর শান্তিনিকেতন পৌঁছলাম, তখন বাজে 8:14। Indian Railways welcomes all passengers boarding from Bolpur Shantiniketan. প্রায় 11 মিনিট লেট। এখানে 2 মিনিটের স্টপেজ টাইম দিয়ে ট্রেন আবার এগোলো। হাওড়া আসার কিছুক্ষণ আগেই, মানে হাওড়ার কারশেডে কিছুক্ষণ দাঁড়ালো। ডিসপ্লে বোর্ডে ততক্ষণে দেখাতে শুরু করে দিয়েছে যে বর্তমান স্টেশন হাওড়া। অতঃপর ট্রেন টাইমের থেকে 5 মিনিট আগে পৌঁছলো হাওড়া স্টেশনে। ট্রেন কিন্তু টাইমের থেকে 5 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে। 10:30টায় ঢোকানোর কথা 10:25-এ ঢুকিয়েছে। এই ছিল আজকে আমার বন্দে ভারতের ট্রেন জার্নি ভিডিও। এছাড়াও আরও 3টে ভিডিও রয়েছে পুরো ট্রিপটা, কালিম্পং ট্রিপটা নিয়ে। সেই ভিডিওগুলো যদি দেখতে চাও, লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকলেও সেখান থেকে দেখে নিতে পারো। তো বন্ধুরা, আজকে ভিডিও এই অবধি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর কমেন্ট করে জানিও কীরকম লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কোনো জায়গা নিয়ে। ততক্ষণের জন্য কিপ ট্রাভেলিং, কিপ কোডিং।